হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন সিঙ্গাপুর বিশ্বের অন্যতম ধনী দেশ হলেও এটি এতই ছোট যে একটি দিনের মধ্যেই পুরো দেশ ঘুরে দেখা যায়। কিন্তু এই ছোট দেশেই রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট, কঠোর আইন এবং চমৎকার ভ্রমণ গন্তব্য। আজকের ভিডিওতে সিঙ্গাপুরের এমন সব তথ্য জানাবো যা আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে উন্নত একটি দেশ। এটি শুধু পর্যটন বা প্রযুক্তিতে নয়, আইন শৃঙ্খলা এবং অর্থনীতিতে পুরো বিশ্বের কাছে উদাহরণ। সিঙ্গাপুরের মুদ্রা, জীবনযাত্রা, ভ্রমণ গন্তব্য এবং বিশেষ করে প্রবাসীদের জন্য এর গুরুত্ব নিয়ে আমরা আজ কথা বলবো। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ সিঙ্গাপুরে ঘুরতে গেলে কী করা উচিত আর কী করা উচিত নয় তাও জানানো হবে। দেশটি আয়তনে মাত্র 733 কিলোমিটার হলেও সিঙ্গাপুর বিশ্বের অন্যতম ধনী দেশ। সিঙ্গাপুরের ডলারের নাম এসজিডি, আর বাংলাদেশি টাকায় 1 এসজিডি সমান প্রায় 80 থেকে 85 টাকা। এখানকার অর্থনীতি প্রযুক্তি, বন্দর, ব্যবসা এবং ফিন্যান্স হাবের উপর নির্ভরশীল। সিঙ্গাপুরে প্রায় 1,60,000-এর বেশি বাংলাদেশি কাজ করেন, বিশেষ করে নির্মাণ ও পরিষেবা খাতে, এবং একজন সাধারণ শ্রমিক মাসে প্রায় 30 থেকে 50,000 টাকা আয় করেন। সিঙ্গাপুরে কাজের পরিবেশ ভালো হলেও আইন ভঙ্গ করলে বড় জরিমানা বা শাস্তি হতে পারে। অন্য দেশগুলো থেকে আসা প্রবাসীরাও মূলত এখানে প্রযুক্তি এবং ব্যবস্থাপনায় কাজ করে। কঠোর আইন এবং সিঙ্গাপুরে যা যা এড়িয়ে চলা উচিত। সিঙ্গাপুরে গিয়ে বাসাবাড়ির ময়লা আবর্জনা কোথায় ফেলবেন? বাংলাদেশের মতো যেখানে সেখানে? না, তা হবে না। নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে। সিঙ্গাপুরে যেতে চাইলে একটা কথা সবসময় মনে রাখবেন, তা হলো এখানকার আইন অত্যন্ত কঠোর। আপনি যদি সিঙ্গাপুরে পাবলিক প্লেসে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলেন, তবে আপনাকে 1000 এসজিডি জরিমানা দিতে হবে। তা বাংলা টাকায় কনভার্ট করলে কত হয় এখনই দেখে নিন। শুধু তাই নয়, এখানে আপনি জর্দা বা পান বাংলাদেশ থেকে নিয়ে যেতে চাইলে জেনে রাখুন ওসব ওখানে নিষিদ্ধ। আর যদি মাদক পাচার করতে চান তাহলে তো চিন্তাই নেই। সিঙ্গাপুরে মাদক পাচারে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তাই যদি অকাল মৃত্যু চান তবে করতে পারেন। তবুও বলছি, দয়া করে নিয়মভঙ্গ না করার বিষয়ে সতর্ক থাকুন। উপরের সব কিছু মেনে যখন সিঙ্গাপুরে এসেই পড়েছেন, তবে চলুন। আরে ঘাবড়াবেন না, তেমন কথাও না। সিঙ্গাপুরে এসেছেন, একটু ঘোরাঘুরি করতে হবে না? ঘুরবেন কোথায় সেটাই দেখিয়ে দিব। ঘোরার জন্য উপযুক্ত জায়গা হলো মেরিনা বে স্যান্ডস এবং গার্ডেন্স বাই দ্য বে, চাঙ্গি এয়ারপোর্টের জুয়েল রেইন ভর্টেক্স, চায়নাটাউন ও লিটল ইন্ডিয়া। এরপর আছে ইউনিভার্সাল স্টুডিও। এইসব জনপ্রিয় জায়গাগুলোতে ঘুরতে পারেন। কিন্তু কি খাবেন? নো টেনশন। চিলি ক্যাব, সিঙ্গাপুরের সিগনেচার ডিশ ও হাইনানিজ চিকেন রাইস। এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়ায় রয়েছে হালাল খাবারের বিশাল আয়োজন। ওহো, যাতায়াতের কথা তো বলাই হয়নি। এমআরটি অর্থাৎ মাস র্যাপিড ট্রানজিট এবং বাস সিস্টেম সবচেয়ে সাশ্রয়ী। ট্যাক্সি বা গ্র্যাব অ্যাপের মাধ্যমে সহজে যাতায়াত করা যায়। বাংলাদেশিদের জন্য সিঙ্গাপুরে ভিসা পেতে স্পন্সরের প্রয়োজন হয়। সাধারণত ভ্রমণ ভিসার মেয়াদ 30 দিন। প্রবাসী হিসাবে কাজ করতে চাইলে অবশ্যই ওয়ার্ক পারমিট বা এমপ্লয়মেন্ট পাস নিতে হবে। এবং আপনি যদি সিঙ্গাপুরে নাগরিকত্ব পেতে চান তবে জেনে রাখুন, সিঙ্গাপুরের নাগরিকত্ব পাওয়া অত্যন্ত কঠিন। সাধারণত যারা উচ্চশিক্ষা বা বড় বিনিয়োগ করেন তাদের জন্য নাগরিকত্বের সুযোগ বেশি। সিঙ্গাপুর এখন এমন একটি দেশ যেখানে আইন শৃঙ্খলা এবং উন্নয়ন একসঙ্গে চলে। এটি শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, বরং একটি উদাহরণ যে কিভাবে একটি ছোট দেশ বিশাল স্বপ্ন পূরণ করতে পারে। সিঙ্গাপুরে ঘুরতে গেলে সব সময় স্থানীয় নিয়ম মেনে চলুন এবং দায়িত্বশীল পর্যটক হন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন ও ইনফরমেটিভ ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।